হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ভিডিওস। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা চলে আসছি ওয়ার্ল্ডের লং সি বিচ কক্সবাজার। অনেকদিনের ইচ্ছা ছিল যে আমরা প্লেনে করে যাব কক্সবাজার, ফাইনালি আজকে সেটা পূরণ হতে যাচ্ছে। ফার্স্ট টাইম প্লেনে ওঠার অভিজ্ঞতা, মজা মাস্তি ফান টাইম, এবং 4 দিন কক্সবাজারে কি কি খেলাম কি কি করলাম সবকিছু দেখতে পারবেন হচ্ছে আজকের এই ভিডিওতে। সুতরাং আর কথা না বাড়িয়ে আজকের মতো ব্লগটি শুরু করা যাক। ফার্স্টে গাইজ সকাল সকাল রেডি হয়ে আমরা বের হয়ে যাই, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 11:30টার দিকে, আর এখন অলরেডি 9টা বেজে গিয়েছে। আর ঢাকা শহরের রাস্তা যেহেতু, সেজন্য অনেক জ্যাম থাকবে, তাই আমরা 2.5 ঘন্টা আগে বের হয়ে গেলাম। ওয়েদারের অবস্থা তেমন একটা ভালো না, অনেক বৃষ্টি বৃষ্টি ভাব, একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এরকম ভাবে বৃষ্টি পড়তেছে, আমরা ভাবলাম যে আমরা আবার কিভাবে যাব এত দূর, কারণ কক্সবাজার যদি বৃষ্টি থাকে তাহলে তো আমাদের আর মজাটাই ভেস্তে যাবে। এরপর দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে চলে আসি। তো এয়ারপোর্টে ফার্স্টে হচ্ছে আমাদের ভিতরে গিয়ে টিকিট বুঝে নিতে হবে। তো এখন হচ্ছে আমরা আমাদের ব্যাগগুলো চেকিংয়ে দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা একটু ভিতরে গিয়েই আমরা আমাদের টিকিটটা বুঝে নিলাম। টিকিটটা আমরা একদিন আগে অনলাইনে কেটে ফেলেছিলাম, তাই এখানে আমাদের বেশি কিছু করতে হয় নাই, শুধুমাত্র সেই ডকুমেন্টটা দেখানোর পরে আমাদের টিকিট হাতে পেয়ে গিয়েছি। ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি, মনে হচ্ছে যে একদম বিদেশ চলে যাচ্ছি, মানে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতেছে। কেন যাইতেছে বুঝতেছি না, মনে হইতেছে যে প্রবাসে যাইতেছি। মানে দেশে কোনো জায়গায় শান্তি নাই। এয়ারপোর্টে আসছি, এয়ারপোর্টের এখানেও গ্যাঞ্জাম লেগে গেছে। এখানে গ্যাঞ্জাম লাগার কারণটা হচ্ছে আমরা কক্সবাজারের যাত্রী, আমাদের আগে হচ্ছে বরিশালের ফ্লাইট ছিল। বরিশালের ফ্লাইটে যারা লাইনে দাঁড়িয়ে ছিল তারা আর কি নিজেরা গ্যাঞ্জাম লাগিয়ে গিয়েছে। ওদের গ্যাঞ্জাম মিটমাট হলে আমরা লাইনের দাঁড়িয়ে আমরা গাড়িতে উঠে যাই। আমাদের হচ্ছে এখন প্রায় 11টা বেজে গিয়েছে, আধা ঘন্টা অলরেডি বাকি আছে। তো এই আধা ঘন্টার ভিতরে আমরা হচ্ছে প্লেনে উঠবো। এখন আমরা এই বাসে করে প্লেনের সামনে যাচ্ছি। এখনো ওয়েদারের অবস্থা খারাপ, বৃষ্টি পড়তেছে বাহিরে, জানি না যে যাত্রাটা আমাদের কেমন হবে, তবু আল্লাহ ভরসা। বাস একটু সামনে গতি আমরা এখানে অনেকগুলো বিমান দেখতে পেলাম। তো আমার মনে হলো যে এখানে আমরা তো হেঁটে যেতে পারতাম এত কাছে, কিন্তু তারপরে সবকিছুতে একটা ডিসিপ্লিন আছে। এরপর যখন প্লেনের একদম কাছাকাছি এসে পড়ি, তখন দেখি যে বৃষ্টি পুরো থেমে গিয়েছে, তখন আবার একটু মনের মধ্যে উল্লাস লেগে যায়। তারপর আমরা এখান থেকে কিছু ভিডিও এবং ফটোশুট করার পর দেন আমরা প্লেনে উঠে পড়ি। প্লেনে ওঠার পরে একজন বলতেছে, আপনি কি ব্লগ করেন, আপনাকে একটু চেনা চেনা লাগতেছে। আমি জানি না এটা উনি আমাকে পাম দিতেছে না। আপনার একটু ব্লগে নেই, প্লেনে উঠে একজন ব্লগ। আপনি আমার ভিডিও দেখছেন থেকে? মোবাইলে দেখছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর প্লেন ছাড়ার সময় হয়ে যায়। প্লেন ছাড়ার আগে হচ্ছে আমাদেরকে বিভিন্ন সেফটি হিসাবে ওনারা জানিয়ে দিচ্ছিল, আর আমরা সেগুলো মনোযোগ সহকারে শুনতেছিলাম। প্লেন ছাড়ার আগ মুহূর্তে আমি অনেক ভয়ে ছিলাম, সেজন্য অনেকগুলো দোয়া পড়ে নিলাম মনে মনে। প্লেন ছাড়ার কিছুক্ষণের ভিতরে আমরা একদম উপরে উঠে যাই। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এখনো বাইরে ধোয়া কেন, হয়তো কেউ আগে আগুন জ্বালিয়ে রাখছে, কিন্তু পরে ভাবলাম না, এগুলো তো মেঘ। এরপর উঠতে উঠতে 10 মিনিটের মাঝে আমাদের খাবার চলে আসে বিমান বাংলাদেশ থেকে। দারাজের মিষ্টি বক্সের মতো আমরা এটাকে আনবক্সিং করলাম। আনবক্সিং করার পর দেখি যেখানে একটা বোতল ফ্রেশ পানি, একটি স্যান্ডউইচ এবং একটি কেক, আর একটি হচ্ছে ম্যাঙ্গো বার। এরপর আমরা একসাথে সবগুলো খেয়ে নিলাম। এত হাজার হাজার ফুট উপরে খাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া শেষ করে আমরা উইন্ডো দিয়ে বাহিরের ভিউ দেখতেছিলাম, আর ভাবতেছিলাম মহান আল্লাহ তাআলার এত সৌন্দর্য, অপূর্ব সৃষ্টি দেখে আমরা একদম বিমোহিত হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই। এরপর ঘড়ির কাটায় কাটায় প্রায় 45 মিনিট হলেই আমরা চলে আসি ঢাকা টু কক্সবাজার। কক্সবাজারের এয়ারপোর্টটা আরো ফাঁকা ছিল, সেজন্য আরো বেশি ভালো লেগেছে। 40 মিনিট আগে ঢাকা ছিলাম, এখনই আমরা কক্সবাজার চলে আসছি। এরপর এয়ারপোর্ট থেকে আমরা ডাইরেক্ট আমাদের চয়েস করা প্রাসাদ প্যারাডাইস হোটেলে চলে আসি। এখানে আসার পরে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রেডি হয়ে যায়। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা আমাদের রুমে চলে আসি। আমাদের রুমটা ছিল এরকম, আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে খুব সহজে বিচ দেখা যায়, এবং আমাদের বেড ছিল হচ্ছে দুইজনের জন্য 2টা বেড। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমরা আমাদের বেড থেকে খুব সহজে বিচ দেখতে পারবো। আর এইখানে আমাদের জন্য ছিল হচ্ছে কিছু পটেটো চিপস, ম্যাঙ্গো বার, বিস্কিট, কেক, এবং আমরা যদি যা কিছু অর্ডার দিই তার এখানে ছিল হচ্ছে নিচের মেনু কার্ড। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস লেগেছে হচ্ছে এই ফ্রিজটা, মিনি ফ্রিজ, কিউট ফ্রিজ। রুমটা সব দিক দিয়ে আমাদের জন্য পারফেক্ট ছিল। আমরা এখন হচ্ছে শাওয়ার করে নিলাম। তো
তো শাওয়ার করার পর আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, তাই ভাবলাম যে বাইরে গিয়ে কিছু খেয়ে নেওয়া দরকার। আমরা ভাবলাম যে আমাদের জন্য কাচ্চিটা বেটার হবে, তাই আমরা এখানকার কাচ্চি জানিয়ে চলে আসি। তো কাচ্চির টেস্টটা আমার এখানে তেমন ভালো লাগে নাই, তারপর শুধুমাত্র টুকটাক ভিডিও করে নিয়েছি আপনাদেরকে শেয়ার করার জন্য। আপনারা কক্সবাজার আসলে ভুলেও এখানকার কাচ্চি ট্রাই করবেন না। এরপর এখান থেকে বাজে কাচ্চি ট্রাই করার পর আমরা চলে আসি হচ্ছে বিচে। তো বিচে এখানে বসে আমরা কিছু গান শুনতেছিলাম, গানগুলো আসলে অনেক খুব ভালো ছিল। এরপর ওরা এখানে একের পর এক বিভিন্ন ধরনের গান গাইতেছিল, খুবই সুন্দর সুন্দর গান ছিল। ওদের গানগুলো আমার কাছে এতই ভালো লাগে যে আমি এখানে কাট পিসা শর্টকাট করি নাই, যা ছিল সবগুলো দিয়ে দিলাম। কি কইতাছিস তুই? আমি হ্যাঁ পড়া গেছি। কি কইতাছিলি? আমি মেসেজ করা লাগবে না, এটা কালে আপনি শরীর খুব ভালো হবে তাইলে কি মেসেজ করা লাগবে? এটা কি ফল রে? এটা কি ফল রে? এইসব ডায়াবেটিস পেশেন্টের জন্য ভালো হবে। এটা কি ফল, নাম কি? আনারকলি। আনারকলি, আনারকলি ডিসকোল চলি। এটা কই থেকে আনছস? এখানে তার সাথে এখান থেকে আমরা নি। তার মানে তোরা গাছ নাই না? না। ওদের ট্যাঙ্ক ফল মানে আনারকলি খাওয়া শেষ হলে আমরা চলে আসি হচ্ছে স্যামন বিচের সামনেই। তো এখানে অনেক রকমের মাছ ছিল। আমরা এখন সি ফুড খাওয়ার জন্য চলে আসছি এখানে। দেখা যাক কি কি সি ফুড আমাদের পছন্দ হয়। দু তিনটা দোকানে দেখার পর আমরা বার্গেনিং করার পর আমরা কোরাল মাছ চয়েস করি। দেন কোরাল মাছ এখন বারবিকিউ হচ্ছে। লাইভ কিচেনে আমাদের চোখের সামনে ক্ষণিকের মধ্যেই আমাদের বারবিকিউ কোরাল মাছটা হয়ে যায়। একটু আগে আমরা কাচ্চি খেয়ে আসছি, এখনো পেট ভরা। তারপরেও এত সুন্দর টেস্ট, এত মজাদার খাবার ছিল যেহেতু, তাই আমরা নিমেষে দুজনে খেয়ে ফেলেছি। সমুদ্রের দেশে আসছি, মাছের দেশে আসছি, তাই মাছ না খেলে হয় না। তাই আমরা প্রথম দিনের ডিনারটা মাছ দিয়ে শুরু করে দিলাম। এরপর আমরা বাসায় গিয়ে মানে আমাদের রুমে গিয়ে আহর দেখলাম। তো আহর দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 8টার বেশি বেজে গিয়েছে। আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল এই হোটেলে। ব্রেকফাস্ট টাইম ছিল হচ্ছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। একটু লেট হলে নাকি আর ব্রেকফাস্ট পাওয়া যাবে না, তাই তাড়াহুড়ো করে আমরা উঠে একটু ফ্রেশ হয়ে ঠাটাটি করে নিলাম। দেন আবার রুমে গিয়ে একটু টিভি দেখলাম, যেহেতু এখনো সময় আছে বাকি। তারপর নিচে গিয়ে আমরা আমাদের টোকেনটা নিয়ে বাফেটার দিকে যাচ্ছি, দেখি আজকের মেনুটা কি।
মেনুতে ব্রেকফাস্টের যাবতীয় সকল আইটেমগুলোই ছিল। এক পাশে সুইমিং পুল, আরেক পাশে আমাদের টেবিল। সকলের খাবারের সাথে এত সুন্দর ভিউ দেখার মজাই আলাদা। আমি এখানে আমার প্রয়োজন মতো কিছু খাবার নিয়ে নিলাম টুকটাক। খাবারগুলো আসলে অনেক মজাদার ছিল। সকালে এত ভারী খাবার খাওয়া যায় না, তারপরে হালকা পাতলা আমরা এইসব খেয়ে দেন আমার মনে হলো যে চা কফি খাওয়া দরকার। তারপর এক সাইডে গিয়ে দেখলাম যে চা কফির ব্যবস্থা আছে, কিন্তু আমি কফি বানাতে পারতেছিলাম না। তাই আমি এখানে এক চামচ দিয়ে টেস্ট করে করে কফি বানানোর জন্য ট্রাই করতেছিলাম। তারপরেও আন্তাজি কফি বানানোর পর কফির স্বাদটা একদম সেই রকমের লাগে। এরপর আরামসে কফি খেয়ে মাইন্ডটা একদম পুরোপুরি ফ্রেশ করে আমরা চলে গেলাম বিচের দিকে। গাইস, সকালে ব্রেকফাস্ট করার পরে আমরা চলে আসছি হচ্ছে বিচে। তো সকালের দিকেই এখানে অনেক মানুষ গোসল করতেছে, আর আমরা আসছি এখন সমুদ্রের ভিউটা উপভোগ করতে, কারণ এখন হচ্ছে সকাল, আমরা দুপুরের দিকে গোসল করবো। বাজার সোনম্বর বাজার ফিশারি বাজার সব বাজারে আড্ডা চলে সকাল আর বিকাল কখন জিসান ভাই তো আগর ডলা নাই মায়া দেখলে দৌড়াইয়া পালাই কখন মায়া দেখলে দৌড়াইয়া পালাই আরে আব্বা মারে গাছেতে দোলাইয়া বাবি মারে বদ্দা মারে লাতে গুজা দিয়া আরে বাড়ি ভাই দুই বাড়ি ভাই কাইটা দামন হলে মায়ার লাইগা ধরতে পারে তেলাই আন্ডার গুলি আমার মন বসে না শহরে পাথরে নগরে, তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে না 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 এই নীল জলাতে বাসাই দেব মনের দুঃখ তত আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত মাতাম যদি তাইকা যাইতাম এই সাগরের পারে মালা গাইটা কাটাই দিতাম জীবন তার আমার মন বসে না শহরে বীরবাদরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। ওদের এত সুন্দর মজার মজার গান শোনার পর আমাদের গোসল করার সময় হয়ে গিয়েছে। তারপর আমরা আমাদের হোটেলে মোবাইল রেখে বাইরে গোসল করি। সমুদ্রে গোসল করার পর আমরা তারপর সুইমিং পুলে চলে আসি। সমুদ্রে মোবাইল না পসিবল হয় নাই, কারণ সেখানে যে বড় বড় ঢেউ আসে, এত বড় বড় ঢেউ কখন যে মোবাইল উড়ে চলে যায় বলা যায় না। এরপর সুইমিং পুলে প্রায় 1 ঘন্টার মতো গোসল করি। অলরেডি দুপুর পার হয়ে বিকেল কাছাকাছি হয়ে গিয়েছে আমাদের লাঞ্চ করার সময়, তাই আমরা বের হলাম বাঙালিয়ান খাবার খেতে। আমরা এখন রিক্সা করে যাব হচ্ছে জাও বাগানের সামনের দিকে। তারপর জাও বাগানের রেস্টুরেন্টটা বন্ধ পাওয়াতে আমরা বাসমতি হোটেলে ঢুকে পড়ি। এরপর আমরা এই হোটেলে ভাত মাছ এইসব অর্ডার করি, কারণ সমুদ্রের কাছে ভাত মাছ খাওয়ার অনেক অন্যরকম স্বাদ। তারপরেও একটি মাইনাস পয়েন্ট হচ্ছে আমাদের এই 4 দিনের সমুদ্র যাত্রায় আমরা মাত্র 1 দিন খেয়েছিলাম হচ্ছে ভাত একবেলা। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের ভাত চলে আসে। ভাতের সাথে ছিল হচ্ছে শুটকি ভর্তা, আলু ভর্তা এবং আরেকটা কি যেন ভর্তা। ভর্তাগুলো আমার কাছে খুবই মজাদার লেগেছে। বাসায় খাই না, কিন্তু এখানে আসার পর আমার একদম ভর্তার ফ্যান হয়ে গিয়েছি। এরপর ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমি আমার জন্য একটা ফ্রুট কাস্টার্ড নিলাম। এটা এক সময় 70 টাকা ছিল, এখন 90 টাকা হয়ে গিয়েছে। এখন অলরেডি বিকেল হয়ে গিয়েছে, তো আমরা এখন রেস্ট নিয়ে আপনাদেরকে আমাদের হোটেলের পিছনের দিকটা দেখাবো। তো আমি আমার আগের ভিডিওতে এই রিসোর্টের হোটেলের অনেক কিছু দেখিয়েছি আপনাদেরকে, তো আজকে একদম ফুল দেখাচ্ছি। এখন হচ্ছে প্রায় সন্ধ্যা টাইম, একটু পরে আজান দিয়ে দিবে। পাখির এত সুন্দর কিচিরমিচির শব্দ আমার কাছে অনেক মনোমুগ্ধকর লাগতেছে। আর অফ সিজন যেহেতু, সেজন্য মানুষ একদম কম। তারপরে মোটামুটি মানুষ আছে। এই টাইমে সবাই হচ্ছে ঘরে হয়তো ঘুমাচ্ছে। এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে একটু আগে সুইমিং করেছি। এটা এখন পর্যন্ত ওপেন আছে। রাত 8টার দিকে মেবি সুইমিং পুলটা অফ হয়ে যায়। এখন যেহেতু সান চলে গেছে, সেজন্য প্রায় অন্ধকার লাগছে। এখানে এক একটা বাংলো বাড়ির মতো সিস্টেমে কিছু কটেজ আছে, যেগুলো ওয়াও, হচ্ছে এখানে লেখা
প্রাসাদ প্যারাডাইস। আচ্ছা, আমি তো ওখানে গিয়ে বসি। আজকে আবার হালকা হালকা বৃষ্টি আসতেছিল, তাই রিসোর্টটা একটু কাদা কাদা অবস্থা হয়ে গিয়েছে। ফার্স্টে আমি যখন একা একা ভিডিও করতেছিলাম তখন কোনো লাইট ছিল না, তো একটু পরে আমাকে দেখে একজন ওদিক দিয়ে লাইট চালু করে দিল, তখন আরো ভিউটা আরো সুন্দর লেগেছে আমার কাছে। এখানকার ভিউ উপভোগ করা শেষ হলে আমি চলে আসি হচ্ছে কাসুন্দি রেস্টুরেন্টে। আমি যতবারই কক্সবাজার এসেছি ততবারই এখানে এসেছি, কারণ এখানে একটি স্পেশাল দিক হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর গান হয়। এত সুন্দর ওয়েদারে এত সুন্দর গানের মাঝে আমরা অর্ডার দিয়ে দিলাম ফালুদা অ্যান্ড দই ফুচকা। ভিড় কম থাকে, আমাদের অর্ডারগুলো একদম তাড়াতাড়ি এসে পড়ে। আগে এক সময় এই কনসার্টের জায়গাতে মঞ্চ ছিল নৌকা, কিন্তু এখন নৌকাটা ভেঙে দেওয়া হয়েছে। কেন ভেঙে দেওয়া হয়েছে বুঝতে পারলাম না। কয়েকটা সুন্দর সুন্দর বাংলা গান শুনতে শুনতে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম একটা হিন্দি গান গাওয়ার জন্য, তারপর ওনারা একটা হিন্দি গানও গাইলেন। এদিকে আমি আমার পছন্দের হিন্দি গান শুনতেছি আর ফালুদা খাচ্ছি। ফালুদার টেস্টটা অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। কাসুন্দিতে আমরা সন্ধ্যার পর গিয়েছিলাম, তাই এখানকার খাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে কেএফসিতে। তো কেএফসিতে আবার পেট ভরে খাবো। কেএফসিতে আমাদের জন্য বার্গার এবং চিকেন অর্ডার দিয়ে দিলাম, তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি টোকেন নিয়ে। আজকে ভাবলাম যে আমরা এখানে খাবো না, ডাইরেক্ট আমাদের রুমে গিয়ে খাবো। এটা কিন্তু আমাদের সেকেন্ড ডে ডিনার ছিল। তারপর ডিনার করা শেষ করে আমরা আবার ঘুমিয়ে যাই। আজকে গেছে কক্সবাজারের থার্ড ডে, তো ঘুম থেকে উঠে গিয়েছি আর 10টা পর্যন্ত হচ্ছে থাকি ব্রেকফাস্ট টাইম এখানে বাফেটে। তো 9টা অলরেডি বেজে গিয়েছে, আমাদের ফ্রেশ হয়ে যেতে হবে সেখানে। তো দেখা হচ্ছে। ফ্রেশ হতে হতে আমরা আমাদের রুমটা আরেকবার দেখাই। দেখেন যে আমাদের রুমের কি অবস্থা। টানা 3 দিন ধরে থাকতেছি, পুরো কাপড় চোপড় যেখানে পারতেছে সেখানে ফেঁকে দিতেছি, পুরো খারাপ অবস্থা। এখন আমি আপনাদেরকে আমাদের রুম থেকে বাইরের ভিউটা দেখাই। তো যেহেতু এখন সকাল টাইম, কোনো তেমন মানুষ ছিল না, তারপরেও বিচে যেহেতু পাশে, সেজন্য আমাদের সবসময় ভালো লেগেছে। এখন আমরা আমাদের রুম থেকে নিচে গিয়ে টোকেন সংগ্রহ করে আমরা ব্রেকফাস্টের জন্য সামনের দিকে যাচ্ছি। দেখা যাক আজকের মেনুতে কি আছে। টাইম যেহেতু একদম কম ছিল, তাই আমি বাড়াবাড়ি না করে আমার মতো এখানে ডিম পোস্ট, ফ্রাইড রাইস, চিকেন, ব্রেড, জেলি, বাটার ইত্যাদি নিয়ে নিলাম। তারপর এগুলো খাওয়া শেষ করে আমি আবার গতকালকের মতো আজকে কফি নিয়ে নিলাম। কফি খাওয়া শেষকে আমরা আবার বিচের দিকে যাচ্ছি, কারণ এখন হচ্ছে আমরা বিচে রেস্ট নিব, তারপরে হচ্ছে আবার গোসল করব। তো সেখানে গিয়ে দেখি যে আজকেও ওরা এখানে মাসাজ করার জন্য আসছে। তো ভাবলাম যে আজকে ওদেরকে দিয়ে মাসাজ করাই আর গান শুনি। এই নীল জলেতে বসাই দেব মনের দুঃখ যত, জল দিয়া পূরণ করিব 1000 টাকা যত, পারতাম যদি তাই যাইতাম এই সাগরের পারে। ওদের চাহিদা খুব একটা বেশি না, গান শুনবেন এবং ওদের সাথে কথা বলবেন, আপনার সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। জাস্ট কিছু টাকা পয়সা দিলে হবে। তারপরে আপনারা সবাই সাবধান থাকবেন, কারণ এইসবের ভিতরে অনেক বাটপার থাকে। আমরা বিচে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তো রেস্ট নেওয়ার পর এখন যাচ্ছে হচ্ছে ফোনগুলো রাখতে রুমে। তো ওদের হোটেল থেকে একদম বিচ একদম কাছে, আমরা একটু আগে ওখানে বসেছিলাম। তো এখন হচ্ছে এইসব রাখতে যাচ্ছে। বিচে মোবাইল না নেওয়ার কারণ হচ্ছে যে জোরে জোরে এখানে ঢেউ আসে, মোবাইল যে কোথায় উড়ে যাবে ওটার কোনো গ্যারান্টি নেই।
তাই আর কি ফোন রেখে আমরা রিস্ক নিয়ে তো গোসল করা যায় না। গাইস, গোসল করা শেষ করে আমরা আবার হোটেলে চলে আসছি আমাদের। তো আমরা এখন ফ্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চ করার পর দেন আমরা চলে যাব হচ্ছে হিমছড়ি মেরিন ড্রাইভের ওদিকে ঘোরাঘুরি করতে। তারপর গাইস শাওয়ার শেষ হলে আমরা এখন খাবার অর্ডার দিয়েছিলাম ফুড পান্ডাতে। তো ফুড পান্ডা অলরেডি চলে আসছে। এই হোটেলে এমনিতে বাইরের খাবার নট অ্যালাউ, তারপরে আমাদের ডেলিভারি ম্যান একদম হোটেলের নিচে আসে দাঁড়ায় আছে। তারপরে সমস্যা নাই, আমরা আমাদের অর্ডারটা এখান থেকে নিয়ে উপরে যাচ্ছি। আমরা আজকে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, ক্যাশনার সালাদ, এই চিকেন, এগুলোই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হিমছড়ি যাওয়ার জন্য বের হয়ে গেলাম। এখন আমরা আছি ডলফিন মোড়ে। তো এখান থেকে আমরা সিএনজি বাইক রিক্সাতে যাবো, যেহেতু আমরা দুইজন ছিলাম। তাই ভাবলাম যে এইভাবে না গিয়ে আমরা ডাইরেক্ট মোটরসাইকেল দিয়ে যাই, এখানে মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। অতঃপর আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। আজকে আমরা ঘুরবো হচ্ছে ইনানি বিচ, পাটোয়ার ট্যাগ, হিমছড়ি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মোটরসাইকেলে আমরা এক পাশে পাহাড় এবং আরেক পাশে সমুদ্র দেখতেছি, যেটাকে বলে হচ্ছে মেরিন ড্রাইভ। এখন আমরা সামনের দিকে যাইতে যাইতে এখানে ঝাউবন পেয়ে গেলাম। ঝাউবনের ভিতরে আমরা যাচ্ছি না, কারণ এটা হচ্ছে ব্রিজ নাকি একটু ঝুঁকিপূর্ণ। আর আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে আসছি, সেজন্য ভিতরে যাওয়া যাবে না। ঝাউবন পার হতে না হতে আমরা একটু সামনে এগোতে দেখলাম যেখানে আবার হিমছড়ি পাহাড়। হিমছড়ি পাহাড়ে আমি প্রতিবার উঠেছি, শুধুমাত্র এবার উঠলাম না, কারণ আমার কাছে হিমছড়ি পাহাড়ে দেখার মতো তেমন কিছু নাই, সবগুলো মুখস্থ হয়ে গিয়েছে। তবে এই প্লেসটার নাম আমি ঠিক মতো জানি না, তারপরে আমার কাছে খুব ভালো লাগে, কারণ এখান থেকে বসে থেকে এত সুন্দর সুন্দর নৌকা দেখা যাচ্ছে আর সমুদ্র দেখা যাচ্ছে। তাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। নাও আমরা এখন কোন বিচে আছি এটার নাম বুঝতে পারতেছি না। আমরা যাচ্ছিলাম এখন ইনানি বিচে, তারপর যাবো হচ্ছে পাটোয়ার ট্যাগ। পাটোয়ার ট্যাগ আমাদের লাস্ট পর্যন্ত যাওয়া হয়নি, কারণ এটা ছিল অনেক দূরে। আর যেহেতু এখন অফ সিজন, তাই সেখানে যাওয়াটা একটু রিস্ক। তবে আমরা এর আশেপাশে সবগুলোতেই ঘোরাঘুরি করেছি। আমরা এখন নেমেছি হচ্ছে পালকি নামের একটি রিসোর্টের পাশেই। তো ওই রিসোর্টটাও আমাদের কাছে অনেক ভালোই লাগে। দেখলাম যে এখানে আশেপাশে কিছু মানুষ ফটোশ্যুট করতেছে, তাই ভাবলাম যে আমরা নেমে কিছু একটা ফটোশ্যুট করে ফেলি। এতদিন আমার ব্লগগুলো নাকি অনেক শর্ট ছিল, সেটার জন্য আমার খালাতো বোন, মামাতো বোন এবং কাজিন ফ্রেন্ডসরা সবাই আমাকে অনেক বকাঝকা করেছে যে আমার ব্লগ এত ছোট কেন। তাই ওদের জন্যই আমি আজকের ব্লগটা একদম ছোটোখাটো একটা নাটকের মতো করে ফেলেছি। আপনারা কি আবার বিরক্তি পোষণ করেন না, সবাই আমাকে একটু সাপোর্ট দিয়েন। এখন অলরেডি আমাদের আশেপাশের অনেক জায়গাতে ঘোরাঘুরি হয়ে গেছে। যাওয়ার সময় দেখছি যে বিচের পানি পড়তেছে, আমি ওর ভয় পেয়ে গেলাম যদি আমার মোবাইল ফোনটা ভিজে যায় তাহলে ব্লগের পুরো 12টা বেঁচে যাবে। এরপর একদিকে পাহাড় এবং আরেকদিকে সাগর দেখতে দেখতে আমরা চলে আসছি ডলফিন মোড়ের কাছাকাছি। তো এখনও আমাদের মোটরসাইকেল ব্যাগ দেওয়ার প্রায় 1 ঘন্টা সময় বাকি আছে। তাই আমরা প্ল্যান করলাম যে 3টা বিচ আমরা দেখে ফেলি। তো ফার্স্টে আমরা কলাতলি বিচ দেখলাম, তারপরে লাবণী বিচ এবং তারপরে সুগন্ধা বিচ। আজকের দিনটা এভাবে চলে গেল। আর তারপরের দিন হচ্ছে লাস্ট ডে, মানে আমাদের আজকে হচ্ছে বিকেলের ফ্লাইট। তাই আমরা আজকের আবার সকালের টাইমে আমরা এখানে ব্রেকফাস্ট করব। এখন আমি এখান থেকে আমার জন্য রাইস অ্যান্ড ব্রেড, বাটার, জেলি এইসব নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের ব্যাগ গুছিয়ে চলে আসছি বিচে। তারপর আজকে যেহেতু লাস্ট ডে আমরা গোসল করব না, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাবো। এটা কি এটার বাচ্চা? একটা হইছে? বাচ্চা কি একটাই? কতদিন হয়েছে এটা? কয়দিন হয়েছে? হ্যাঁ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ বেশি। কক্সবাজার আমাদের লাস্টে, বিকেল 5টা বাজে আমাদের ফ্লাইট। এখন অলরেডি 2টা বেজে গিয়েছে। আর চলে আসবো ঢাকাতে।
এরপর আমি এখানে হাঁটতে হাঁটতে যখন আমি সিটে বসি তখন দেখি আবার আমাদের আদরের ছোট বাচ্চার সাথে দেখা হয়ে যায়। আজকে আমি হাওয়াতে চইরা আইসি রে তোর বাড়িতে। নাম কি রে তোর? কুতকুতি। নাম কি রে তোর? কুতকুতি। তারপরটা ক। সারা জীবন খেলবো আমরা কুতকুতি মাইয়া। দেখতে দেখতে কক্সবাজার থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। পাঁচটা 15 দিকে আমাদের প্লেন ছেড়ে দেয়। প্রচুর শব্দ হচ্ছিল প্লেন দিয়ে, আর আমাদের কান একদম তবদা খেয়ে যায়। এদিকে আমরা টাইম পাস করার জন্য আমি আর রাতুল এখানে লুডো খেলছি। মনে হচ্ছে যে বিমান উঠে আমরা রেকর্ড করে ফেললাম লুডো খেলে। লুডো খেলতে খেলতে সামনে থেকে কে যেন একটা বিশাল ভয়ঙ্কর কুষ্টা পাত দিয়েছে। আমি একদম গন্ধে মরে যায় অবস্থা। হালাই কামটা করলো কি, প্লেনের ভিতরে এসব এইসব পুরো ম্যানার্স নাই। দেখতে দেখতে 45 মিনিটের মাথায় আমরা চলে আসি হচ্ছে ঢাকায় এসে মনে হচ্ছে যে আমরা প্রাণ ফিরে পেলাম। কতদিন ধরে ঢাকা আসি না, এমন লাগছে। মাত্র 4 দিন ঢাকা থেকে দূরে ছিলাম, তাই ঢাকার জন্য কেমন জানি লাগছে। আর যারা 2 বছর 4 বছর 10 বছর বিদেশ থাকে তারা যে কিভাবে থাকে আল্লাহ জানে। এরপর প্লেন থেকে নেমে আমরা বাসে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তারপর বাসায় চলে আসছি, যেহেতু ফোনে কারেন্ট ছিল, ফোনে চার্জ ছিল না, তাই আর কোনো ভিডিও করতে পারি নাই। আজকে আমরা আচার আনছি এতগুলা শুধুমাত্র রাশেদ নামার জন্য। কি কইবা? আমি আচার পেট ভরে খামু, আচার আমার জন্য আনছি আচার। পেট ভরে খাইবা? পেট ভরে খামু, আচার রাত ভরে আচার খামু। ঘুমা মনে আছে, কোনো ঘুম নাই চোখে। আচার খামু, আচার খামু। কালকে সকালে আবার ব্রেকফাস্ট করবা, দুপুরে আচার দিয়ে লাঞ্চ করবা, রাইতে আবার আচার দিয়ে ডিনার করবা। কক্সবাজার আচার যেন দেন আচার না, সারা বাংলাদেশে কোন পাওয়া যাবো না, একমাত্র কক্সবাজার পাওয়া যাবো এই আচার। প্লেন দিয়ে আচার লইছে আমার বাগনারা, আমার কত ভালোবাসা আমার বাগনারা। সবই ভালোবাসা। খাই খাওয়ার পর কথা। খাও আগে খাও। খাই ওকে। দীর্ঘ 3 মাস না খাই আসছিলাম। 3 মাস অনাহারে ছিল, অনাহারের পর আজকে মুখ খুলছে।
যাই হোক গাইজ, আজকের জন্য আমাদের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।